ওকে, তো আমরা তো অনেক কিছু দেখলাম। আজকে হচ্ছে আমাদের নতুন একটা টপিক পড়বো আমরা। যদিও এটা আমরা হয়তো রিডিং করার সময় অনেক জায়গায় পড়ছি। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যেটা ব্যাপারটা, ওইটা আমরা রিডিং করার সময় অনেক জায়গায় পড়ছি, কিন্তু এটা রুলস বা এটা আসলে কাজ কিভাবে হয় এই জিনিসগুলো আমরা এখনো স্টাডি করি নাই। সো ফ্রেঞ্চে যে এ টু তে আপনারা হচ্ছে আস্তে আস্তে করে এই ছোট ছোট গ্রামাটিক্যাল যে ইস্যুস গুলো আছে আর কি, আর্টিকেল, তারপর হচ্ছে প্রিপোজিশন, দেন লাস্ট আমরা প্রিপোজিশন দেখলাম। এটা আবার ক্লাসটা আবার হবে প্রিপোজিশনে, ওইটা আবার পাবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার আর্টিকেল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর সেন্টেন্স মেকিং, যেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলটা তো করতে পারি, কমপ্লেক্স, কম্পাউন্ড যে টাইপ অফ সেন্টেন্সেস ফ্রেঞ্চে, এই জিনিসগুলো নর্মালি বি1 এ স্ট্রংলি রিকোয়ার করে। কিন্তু আমরা হচ্ছে যেহেতু পড়তেছি এবং লম্বা একটা টাইম পাবো ডিসেম্বর পর্যন্ত, তো নভেম্বর পর্যন্ত তো ক্লাস নিব আমি, এন্ড অফ অক্টোবর বা নভেম্বর ফার্স্ট উইক পর্যন্ত, তারপর তো প্র্যাকটিস থাকবে। সো ট্রাই করি বি1 এ যদি কিছুটা করা যায় তাহলে তো ভালো, মোটামুটি। আর যারা এপি দিবেন তাদের জন্য হচ্ছে আরো বেটার, যে একটু অ্যাডভান্স থেকে দিবেন আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার শুরু করে দিই। লেট অ্যাডজেক্টিভ en français, les adjectifs en français, the adjectives in French, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের অ্যাডজেক্টিভ গুলা। আমাদের এখন থেকে অনওয়ার্ড সবগুলা ক্লাসই কিন্তু পুরোপুরি ফ্রেঞ্চে হবে, মানে লিখা যে বিষয়গুলা, শুধু ট্রান্সলেট করা বাদে যেসব আমাদের এক্সারসাইজ থাকবে ট্রান্সলেট করার, ওগুলো বাদে বাকি সব লেকচার ফ্রেঞ্চে হবে। সেটা হলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, ফ্রেঞ্চের সাথে আপনারা মোটামুটি অ্যাকোমোডেট হয়ে যাবেন আর কি। তো কি কি আছে আমাদের এখানে আজকে? ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যাপারটা আছে, les adjectifs en français, l'accord des adjectifs। এই l'accord মানে হচ্ছে অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং মানে বলতে পারেন খুব সিম্পলি বলতে গেলে রুল অফ অ্যাডজেক্টিভস, রুলস গুলা, বেসিক রুলস গুলা। লে টার্মিনেশন, সেগুলি দে অ্যাডজেক্টিভ। টার্মিনেশন মানে হচ্ছে এন্ডিং, একদম লাস্টে। হয়তো লক্ষ্য করে দেখবেন ফ্রেঞ্চের ভার্ব গুলো লাস্টে চেঞ্জ হয় অ্যাজ পার সাবজেক্ট আর কি। সেরকম অ্যাডজেক্টিভও চেঞ্জ হয়, কিন্তু এটা শুধু সাবজেক্টের উপর না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ওগুলো দেখবো। ইরেগুলার, ইরেগুলিয়ে যেটা, এটা হচ্ছে আমরা স্টাডি করবো। এটা হচ্ছে ইরেগুলার, এখানে কোনো রুলস নেই। তারপর লা পজিশন দো l'adjectif avant ou après le nom, নাউনের আগে না পরে বসবে অ্যাডজেক্টিভ, কখন কি রুলসে আসে। রুলস অফ দ্য অ্যাডজেক্টিভ সে এ ইল এল এ, এই দুটার মধ্যে অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ হয়। অ্যাডজেক্টিভ dans le sens change selon la position, আপনার হচ্ছে পজিশন ওয়াইজ অ্যাডজেক্টিভ চেঞ্জ হতে পারে। আর একটা লাস্ট হচ্ছে আপনার ফ্রিকোয়েন্ট অ্যাডজেক্টিভ একটা লিস্ট। সবগুলো হয়তো একদিনে পারবো না, বাট শুরু করি। সো ফার্স্ট অফ অল, অ্যাডজেক্টিভ জিনিসটা কি ছিল মনে আছে? ইংরেজিতেই যেটা নাউন বা প্রোনাউন, যেটা যেটাই থাকুক ইংরেজিতে ছিল, নাউন বা প্রোনাউনকে হচ্ছে আপনার ডিরেক্ট করে, মানে হচ্ছে এটাকে আপনার মডিফাই করা বলা যায় না, মানে ওই যে দোষ গুণ এটা বুঝায় আর কি, কোয়ালিটি কোয়ান্টিটি বুঝায়। নাউন বা প্রোনাউন, যদি আমি বলি যে নাফি ভাইয়া ইজ এ গুড হিউম্যান, গুড, গুড হিউম্যান, আমি এখানে যে নাউনটা আছে আপনার নাফি ভাইয়া, সো ওই নাউনটাকে আপনার হচ্ছে অ্যাড্রেস করতেছে হচ্ছে গুড, এটা কোয়ালিটি বোঝাচ্ছে। আবার আমি যদি বলি তৃষ্ণাপু হ্যাজ লাইক বিউটিফুল নোটবুক আর ওয়েল অর্গানাইজ নোটবুক, যদি আমি বলি যে তৃষ্ণাপুর একটা খুব ওয়েল অর্গানাইজ একটা নোটবুক আছে, সো এখানে ওয়েল অর্গানাইজডটা দিয়ে কি হচ্ছে, নোটবুকটাকে আপনার কোয়ালিটি বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বা আপনার কোয়ান্টিটি, এসব জিনিসগুলোকে বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিমিলারলি হচ্ছে আপনার ফ্রেঞ্চেও সেম, অ্যাডজেক্টিভ এ আ মো কি দেখি আননোন, প্যাকসন হতে পারে, লিউ পারসন, লিউ মিনস হচ্ছে আপনার প্লেস, শুজ মানে হচ্ছে যে কোনো অবজেক্ট, তো ইতে কোনো আইডিয়া, পারসন, প্লেস, এনিথিং, অবজেক্ট অথবা কোনো আইডিয়াকে ডেসক্রাইব করতেছে হচ্ছে আপনার
দেখি করতেছে হচ্ছে আপনার এই ওয়ার্ড গুলা, মানে হচ্ছে আপনার ডিরেক্ট করতেছে আর কি। আমরা যদি একটা ইংলিশ একটা দেখি, আ ব্লু কার, একটা নীল গাড়ি, ব্লু কার। এইটাকে আমি যদি ফ্রেঞ্চে নেই, উন ভতু ব্লু, উন ভতু ব্লু। সো এখানে ব্লুটা হচ্ছে কি আপনার ভতুটাকে ডিরেক্ট করতেছে, বা ভতুটাকে হচ্ছে আপনার কাইন্ড অফ ডিনোট করতেছে, মডিফাই করতেছে। সো এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেঞ্চে। এখানে একটা জিনিস একটু দেখবেন, সেটা হচ্ছে নাউনের আগে হচ্ছে ইংরেজিতে নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসতেছে, বাট অ্যাডজেক্টিভ যেটা ফ্রেঞ্চে সেটা বসে নাউনের পরে, ইংরেজিতে নাউনের আগে, আর ওই ফ্রেঞ্চে নাউনের পরে। এটা হচ্ছে নর্মাল কেস, এটা নর্মাল কেসের জন্য, বাট পার্সন ওয়াইজ আলাদা হয়, চেঞ্জ আগেও আসে। তো নর্মাল কেসে আপনার পরে বসতেছে অ্যাডজেক্টিভটা। সো আমরা যদি একটু দেখি এখানে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনার একটু কেয়ারফুলি বুঝতে হবে। l'accord des adjectifs, l'accord des adjectifs মানে হচ্ছে রুলস অফ অ্যাডজেক্টিভ অর এগ্রিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, আপনারা এটা কিভাবে ইউজ করবেন। ফ্রেঞ্চে দুইটা বিষয়, একটা হচ্ছে জেন্ডার আর একটা হচ্ছে নাম্বার। জেন্ডার এন্ড নাম্বার, এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা বিষয়ের উপর বেস করে আপনাকে অ্যাডজেক্টিভটা ডিটারমাইন করতে হবে। কে চলে আসবে? তো সাব্বির ভাইয়া, আচ্ছা আমরা অ্যাড করে নিই একটু। যেটা বলতেছিলাম, ফ্রেঞ্চে জেন্ডার এবং নাম্বার, এই দুইটা বিষয় খুবই ক্রুশিয়াল আপনার অ্যাডজেক্টিভ ইউজ করার জন্য। সো আমরা যদি ভাইয়া, এই যে জেন্ডার যে হয় প্রত্যেকটা ওয়ার্ডের আগে, এইটার জন্য কি কোনো সিক্রেট টেকনিক আছে ইউজ করার, যে এই টেকনিক অনুযায়ী রুল অফ থাম এটার আগে ছেলে, এটার আগে মেয়ে, বা এটার আগে দে, ওইটা জানি লেস, বাট লো অ্যান্ড লে এটা কিভাবে, মানে বোঝার কোনো ওয়ে আছে কিভাবে আইডেন্টিফাই করবে? মানে হচ্ছে আপনার জেন্ডারটা কিভাবে বুঝবেন একটা ওয়ার্ডের, জি। জেন্ডারটা ওয়ার্ডটা। সো এটা একদম যদি অনেস্টলি বলি বা অ্যাজ পার রুল বলি, একদম স্ট্রিক্টলি বলি, এটা কোনো ওরকম স্ট্রিক্ট রুল নেই। কিন্তু একটা জিনিস খুব ম্যাচ করে, সেটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের যদি ওয়ার্ডটার লাস্টে যদি ই থাকে, দ্যাটস উ ইন ফ্রেঞ্চ, লাস্টে যদি ই থাকে, আমার নর্মাল ওয়ার্ড নেই, এটা তো এক্সেপশনাল। এই যে আগে ছিল ভুয়াতু, এই যে ভুয়াতু, ভুয়াতুর লাস্টে হচ্ছে ই আছে। যদি কোনো নাউন বা প্রোনাউনের লাস্টে, প্রোনাউন দরকার নেই, নাউনের লাস্টে যদি ই থাকে, তাহলে আপনি 90% ক্ষেত্রে চিন্তা করতে পারেন যে এই নাউনটা আলটিমেটলি ফেমিনা, এটা ফেমিনিন জেন্ডার হওয়ার চান্সেস 90%। তো তার আগে আপনার উন হবে, অথবা হচ্ছে লা হবে, লা, ফেমিনা হলে তো লা হয়। তারপর হচ্ছে আপনার উন হবে, একটা গাড়ি, আয়ের জায়গায় উন হবে। তো আপনি যদি একটা ওয়ার্ডের লাস্টে ই দেখেন বা উ, দ্যাটস ফেমিনা হওয়ার চান্সেস বেশি। বাট এক্সেপশন আছে কিছু কিছু, কম হলেও আছে। যেমন খুব কমন একটা ওয়ার্ড হচ্ছে লিভ, বই। লিভ লাস্টে ই আছে, সো আগে লা হওয়ার কথা ছিল, এটা ফেমিনা, যেহেতু ই আছে ফেমিনা হওয়ার কথা, তো আমার এখানে লা হইতো। কিন্তু লিভটা যদিও লাস্টে ই আছে, কিন্তু এটা ফেমিনা না, এটা হচ্ছে মাস্কুলা। আবার এখানে দেখেন ও এন আছে লাস্টে, কিন্তু এটা আবার ফেমিনা। এগুলো এক্সেপশনাল, হ্যাঁ। বাট 90% ক্ষেত্রেই যখন কোনো নাউনের লাস্টে ই থাকে, এরকম ই থাকে, সেটা আপনার ফেমিনা হয়ে যায়। 90% ক্ষেত্রে এরকম হয়। তারপর হচ্ছে ধরেন যে এরকম হোপ, জামা, দেখেন এটাও ফেমিনা। তারপর হচ্ছে লিফট এক্সেপশনাল, ঈদে, আইডিয়া, আইডিয়া এটাও ফেমিনা। তারপর হচ্ছে আপনার, এটা তো এই দিয়ে দিছি, ঘুরতে, নোম, এগুলো হচ্ছে ফেমিনা, কারণ এটা লাস্টে হচ্ছে আপনার ই আছে, হোপ লাস্টে ই আছে। তো 90% ক্ষেত্রে যদি আপনার একটা ওয়ার্ডের লাস্টে ই থাকে, ইউ ক্যান অ্যাজিউম যে এটা ফেমিনাই হবে। তৃষ্ণা আপু বুঝতে পারছেন ব্যাপারটা কিছুটা? জি ভাইয়া, বুঝছি।
সো এটা কিন্তু একেবারে আমরুল না, মানে 90% থেকে হাই হবে। আবার আরেকটা কোয়েশ্চেন, উন উন এক জায়গায় আমি লিখতেছি উন বা আরেক জায়গায় লিখতেছি ল বা লা। তো এইটা এটা কি কোন জায়গায় কোনটা হবে, কিভাবে বুঝতে পারবে? আচ্ছা, এটা আমি জাস্ট একটু ব্রিফলি বলে দিই। এটা আর্টিকেল উন বা আ, এই যে উন অথবা আ, এই যে আ হচ্ছে এটা আর উন হচ্ছে ই সহ, এটা হচ্ছে আপনার ইনডিফিনিট আর্টিকেল। মানে আমরা বলি না এ এন, এই দুইটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল ইংরেজিতে। আর যদি আপনি আচ্ছা কোনো কিছু ডেফিনিট আর্টিকেল করেন, যে দা দা, তখন সেটা হয় লো বা লা। যদি আপনার ডেফিনিট আর্টিকেল, যেটা ইংরেজিতে হচ্ছে দা, তখন ইদার লো হবে অথবা লা হবে। কিন্তু গত যেহেতু ফেমিনা, এর জন্য এটা সাথে লা হবে। আর যদি লা। মাস্কুলার কিছু তাহলে হতো লো। এটা হচ্ছে দা, জি ডেফিনিট আর্টিকেল। ওকে, সো একটু কিছুটা বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া, থ্যাংক ইউ। ক্লিয়ার বুঝবেন। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ফ্রেঞ্চে এই বিষয়টা সবসময় ইম্পর্টেন্ট, জেন্ডার নাম্বার, এই দুইটা সব জায়গাতেই আপনার নোটেবল। En français, l'adjectif devant s'accorde en genre, genre means হচ্ছে আপনার gender, masculin or féminin, et en nombre, that is the number, singulier et pluriel, avec le nom quel qualifiant. সো এখানে দেখেন আপনার, আমার টার্গেট হচ্ছে জেন্ডার অ্যান্ড নাম্বার, এই দুটোর উপর বেস করে আমার হচ্ছে অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে। যেমন এখানে লো লিভ, লো লিভ এটা হচ্ছে মাস্কুলার, লো তো আগে তো মাস্কুলার, যদিও লাস্টে ই আছে এটা এক্সেপশন, এটা ই থাকলেও এটা মাস্কুলার। তো এখন এই লো লিভ, লা মেইজন বাসা বাড়ি, এটা আবার ফেমিনা। তো আমি লো লিভ একটা বই, দা বুক, লা মেইজো দা হাউস, লে লিভ দ্যাট ইজ দা বুকস, লে মেইজন দা হাউসেস বা হোমস, অনেকগুলো বাড়ি। সো চারটা ওয়েতে দিছে। আমার অ্যাডজেক্টিভ আমরা যেটা ইউজ করবো এখানে একটা জিনিস, ভ্যাক। ভ্যাক মানে হচ্ছে আপনার গ্রিন। হ্যাঁ, এটাকে আমরা অ্যাডজেক্টিভটা একটা জাস্ট আমরা স্যাম্পল হিসেবে নিয়ে কাজ করবো আর কি। ভ্যাক মানে হচ্ছে গ্রিন। তো এখন যেটা হচ্ছে আপনার, এই ওয়ার্ডটাই চেঞ্জ হচ্ছে আপনার অ্যাজ পার নাম্বার অ্যান্ড জেন্ডার। যেমন প্রথমটা হচ্ছে আমার লো লিভ, এটা মাস্কুলার এবং এটা সিঙ্গুলার। সো এখানে যেইটা আছে অ্যাডজেক্টিভ একদম বেস ফর্মটা সেটাই বসবে, লো লিভ ভ্যাক, মানে দ্য গ্রিন বুক, দ্য গ্রিন বুক, এটা মাস্কুলার অ্যান্ড সিঙ্গুলার এর জন্য। আবার ফেমিনা অ্যান্ড সিঙ্গুলার যদি হয়, সাঙ্গুলিয়ে, ফেমিনা অ্যান্ড সাঙ্গুলিয়ে যদি হয়, তাহলে আমার এই যে মেইন ভার্ব মানে অ্যাডজেক্টিভটা ছিল, এটার সাথে একটা অ্যাডিশনাল ই অ্যাড করতে হবে, অ্যাডিশনাল একটা ই অ্যাড করতে হবে, লা মেইজো ভ্যাক, সাউন্ড সেম, সাউন্ড সেম ভ্যাক। এটা কিন্তু ফেমিনা, নাউনটা ফেমিনা এবং একটা সিঙ্গুলার, তো আমি জাস্ট একটা ই অ্যাড করলাম। আর এখন লে লিভ, আমরা জানি লিভ হচ্ছে মাস্কুলার, মাস্কুলার, কিন্তু এখানে হচ্ছে প্লুরাল, লে লিভ অনেকগুলা বই, এবং সেটা মাস্কুলার। তো তখন যেটা হবে, ভেক্টের সাথে আপনার একটা অ্যাডিশনাল এস চলে আসবে, এটা নাম্বার হিসাবে আসতেছে কিন্তু মাস্কুলার জন্য ভেক্ট আছে, এবং যেহেতু প্লুরাল এর জন্য একটা এস আসবে, সাউন্ড সেম ভেক্ট। লে মেইজো, এটা হচ্ছে ফেমিনা, মেইজো ফেমিনা অ্যান্ড লে, যার কারণে প্লুরাল। সো ফেমিনা রুলসটাও খাটবে, প্লুরালের রুলসটাও খাটবে, দুইটাই খাটবে এখানে। টি এর পরে ই আসবে ফেমিনার জন্য এবং এস আসবে প্লুরালের জন্য। সো একটু লক্ষ্য করে দেখেন এখানে, যখন মাস্কুলা এবং সিঙ্গুলার দুইটা পয়েন্ট, মাস্কুলা এন্ড সিঙ্গুলার হলে আপনার অ্যাজ পার যেভাবে আছে ওভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। ফেমিনা সিঙ্গুলার, ফেমিনা, তখন আপনার একটা অ্যাডিশনাল ই অ্যাড করতে হবে। পরেরটাতে হচ্ছে মাস্কুলা এন্ড প্লুরাল। সো মাস্কুলার জন্য ভিইআরটি তো আছেই, সাথে
প্লুরাল হওয়ার জন্য একটা এস অ্যাড করতে হয়েছে। ফেমিনা প্লুরাল হলে আপনার হচ্ছে ফেমিনার জন্য একটা ই অ্যাড করতে হচ্ছে এবং প্লুরালের জন্য একটা এক্সট্রা এস অ্যাড করতে হচ্ছে। সো অ্যাজ পার জেন্ডার, অ্যাজ পার নাম্বার, আপনার রেজাল্টটা মানে হচ্ছে আপনার আলটিমেট রেজাল্ট বা আপনার অ্যাডজেক্টিভের ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যখন কোনো অ্যাডজেক্টিভ লিখবেন, ফার্স্ট রুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসে। জেনারেল রুল, এটা জেনারেল, এটারও এক্সেপশন আছে, একটু পরে দেখবেন। অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসে, এবং নাউনের পরে বসার ক্ষেত্রে আমরা নোটিশ করব আমার আগে যে নাউনটা আছে এটা মাস্কুলার অর ফেমিনা, এটা একটা বিষয় জানতে হবে। সেকেন্ড বিষয় জানতে হবে এটা সিঙ্গুলার অর প্লুরাল, সিঙ্গুলার অর প্লুরাল, এটা জানতে হবে। তো আমার দুইটা বিষয়, একটা হচ্ছে এটা মাস্কুলার ফিমেলা জেন্ডার, আর একটা বিষয় হচ্ছে এটা নাম্বার। এই দুটা জেনে তারপর আমাকে ওই ওয়াইজ আপনার অ্যাডজেক্টিভটাকে প্লেস করতে হবে। তো অনেক কথা বলে ফেলছি, আমি জানি না বুঝছেন কতটুক। তো আমি নাফি ভাই যদি একটু ডিসকাস করতাম। ভাইয়া, প্রশ্ন ছিল, এটা কি ডিসকাশন পরে করব নাকি আগে করব? আগে বললাম, আগে বললাম। আচ্ছা, যেমন মাস্কুলানের আগে আমরা তো লো ইউজ করি, এল ই, এল ইউ। সো ফেমিনের আগে আমরা লা ইউজ করি, যেমন লামেসো। সো এখানে যেমন এখানে ফেমিনিনে ফেমিনিন প্লুরালে যেখানে হলো লো মেসো। সো এইটা কেন, এখানে কেন লা মেসো আসেনি? এটা লে মেসো, হ্যাঁ, লে মেসো। এটা এখানে যেটা হয় যখন মাস্কুলার ফেমিনা সিঙ্গুলার যখন হয় তখন লোলা ফ্যাং, কিন্তু যখন প্লুরাল হয় আর্টিকেল লেভেলে, আর্টিকেল ক্লাস রিকল করলে হয়তো মনে করতে পারবেন, প্লুরাল হলে ফেমিনা হোক মাস্কুলা হোক সবার আগে লে। আবার যদি ইনডিফিনিট হয় এটা তো ডেফিনিট আর্টিকেল, আর যদি ইনডিফিনিট হয় তাহলে দে, ডিইএস। মাস্কুলা হোক ফেমিনা হোক ওটা কোনো ম্যাটার করে না, প্লুরাল হলেই লে, দে। আমার মনে হয় এটা আপনাকে একটু দেখালে preposición, preposición, adjective কখনো কোথায় করছিলাম একটা জানি, প্রিপোজিশনতে করছিলাম নাকি? এটা মানে A1 এ ছিল, ইরেগুলার ফিউচার সিম্পল লার্নিং ডিরেকশন নাম পাচ্ছে না রেফারজন, না এটা A1 এ ছিল। আমি একটু বের করে এটাকে, এটা আপনাদের, আচ্ছা আমি এটা একটু বের করি, বিষয়ে যদি কনফিউশন হচ্ছে একটা মিনিট তাহলে আমি এটা বের করে আপনাদের কাছে করতে পারতেছি। A1 এর লেকচারটা ল্যাঙ্গুয়েজ পার্ট বেসিক, এটা সবার জন্যই কাজে লাগবে। মানে আর্টিকেল আর্টিকেল পাইছি। আপনার হচ্ছে আপনারা দেখে নেন, কাজে দিবে এটা। একটু রিকল করি কতগুলো নাম করছি। এই যে আর্টিকেলের বেলায় এটাকে জাস্ট রিকল করি আমরা, যখন ডেফিনিট দুইটা তো ইনডিফিনিট যখন আর্টিকেল হয়, ইনডিফিনিট আর্টিকেল হয় তখন মাস্কুলার হলে আ, ফেমিনা হলে উন, প্লুরাল হলে দে। প্লুরাল হলে মাস্কুলার ফেমিনা কোনো ম্যাটারই করে না, দে। এটা হচ্ছে ইনডিফিনিটের জন্য। মানে একটা কুকুর, আসিয়া, আঁশ দিল, একটা কলম, উন ঘাট, একটা রেল স্টেশন, উন ঝুপ, একটা জামা, দে জোতেল বা দে শিয়া, কুকুরগুলো। যখন আপনার মাস্কুলা হয় তখন আ, ফেমিনা হলে উন, প্লুরাল হলে তখন আর মাস্কুলা ফেমিনা ম্যাটার করে না, সরাসরি দে। এটা হচ্ছে ইনডিফিনিটের বেলায়। আর ডেফিনিটের বেলায় মাস্কুলা হলে লো, যেমন লো গাতু, দা কেক, দা কেক। আবার হচ্ছে ফেমিনা হলে লা, লা ভার, দা স্টেশন। আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে মাস্কুলার ফেমিনা ম্যাটার করবে না, এটা আপনার লে হয়ে যাবে, লে শিয়া, দা
ডগস। যদি আপনার প্লুরাল হয় তখন আর জেন্ডার কাজ করবে না। তো ওই জিনিসটাই এখানে হয়েছে, এখানে জিনিসটা হলো সেটা হচ্ছে মাস্কুলার আগে লো, ফেমিনার আগে লা, আর যখন প্লুরাল হয়ে গেছে তখন তার আগে লে, লে, অথবা ইনডিফিনিট যদি দিতে চাইতেন তাহলে দে, দে, ডিইএস, ডিইএস দিয়ে দিতে হতো আর কি। নাফিকা? জি ভাইয়া, বুঝছি। ওই আজকে ক্লাস শেষে ওই আর্টিকেলটাও কাইন্ডলি একটু শেয়ার করে দিন, একটু রিভিউ করে নিব। হ্যাঁ, ঠিক আছে, ওইটা দিয়ে দেবো তাহলে। ওকে, তাহলে এবার একটু আমাকে আমরা যেন সবার জন্য ডিসকাস করেন যে আসলে কিভাবে কি হয় এটা, তাহলে হয়তো আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে। আর্টিকেল সচরাচর ফ্রেঞ্চে হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে বসে। সো এখানে আর্টিকেল হিসেবে দ্যাট ইউজ হইছে, যেটা বোঝায় হচ্ছে গ্রিন। সো এখানে যখন মাস্কুলার জেন্ডার সিঙ্গুলার নাম্বার হবে, সেক্ষেত্রে আমার হবে বেস ফর্মটা বসবে অ্যাডজেক্টিভের, দ্যাট মিনস লো, লেভ, ভ্যাট, ভিই আর টিটাই থাকবে। যখন ফেমিনিন সিঙ্গুলার হবে তখন আমার একটা ই যুক্ত হবে সবার শেষে, অ্যাডজেক্টিভের শেষে। সো এই ক্ষেত্রে ভ্যাটের সাথে ই যুক্ত হয়েছে, আর উচ্চারণটা সেম থাকবে, লামেসো ভ্যাট। আর যখন আমার মাস্কুলার প্লুরাল হবে, আহ, সেক্ষেত্রে আমার প্লুরালের জন্য একটা এস যুক্ত হবে, অ্যাডজেক্টিভের সাথে আহ, একটা এস যুক্ত হবে, যার ফলে এখানে হয়েছে লে, লিভ, ভ্যাট। আর যখন ফেমিনিন প্লুরাল হবে তখন হচ্ছে আমার ফেমিনিনের জন্য একটা ই যুক্ত হয়েছে, দেন প্লুরালের জন্য একটা এক্স যুক্ত হবে, দ্যাট মিন্স আমার অ্যাডজেক্টিভের সাথে ই এস যুক্ত হবে, যার ফলে এখানে হয়েছে লোমেজো ভ্যাট। উচ্চারণটা লে, সেম থাকবে, সরি, লে মানে কি? লেমেজো ভ্যাট। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে, আর এ টু যারা এক্সাম দিবেন বা যখন দিবেন আপনি এ টু, যখন দেন যারাই দিবেন, পয়েন্টটা কাটবে হচ্ছে এই জায়গায়, এ টুতে। এ টুতে আপনার হচ্ছে আর্টিকেল লো দিচ্ছেন, লা দিচ্ছেন, লে দিচ্ছেন, কোনটা দিচ্ছেন। তারপর হচ্ছে আপনার আর্টিকেল তো একটা আনডেফিনি আছে, দো দিচ্ছেন, দু দিচ্ছেন, বা দে দিচ্ছেন, আ, উন কোনটা দিচ্ছেন, আ, উন অথবা দে কোনটা দিচ্ছেন, এই জায়গায় নাম্বার কাটবে। আর হচ্ছে আপনার এই অ্যাডজেক্টিভ যখন লিখবেন তখন অ্যাডজেক্টিভটা অ্যাজ পার ইউর নাউন বা আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টের সাথে এটা কি কমপ্লাই করতেছে কিনা, লাকদ হচ্ছে কিনা, মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দা সাবজেক্টের সাথে ম্যাচ করে কিনা, এই জায়গাটা ওনারা মেইনলি নোটিস করবেন। এবং পয়েন্ট গুলো কাটা যাবে এখানে। আর ঝামেলাটা হয় কখন, রাইটিং এর সময়, স্পিকিং তো বোঝা যাবে না, কারণ মোটামুটি কাছাকাছি সবকিছু, কিন্তু রাইটিং এর সময় এই জিনিসটা বোঝা যায় এবং এই জিনিসটার জন্য পয়েন্ট কাটা যায়। তো যখনই লিখবেন এই জিনিসগুলো একটু কেয়ারফুলি লিখবেন। সাবির ভাইকে আমি একটু জিজ্ঞেস করতেছিলাম, মানে আপনার বাসায় আপনি যখন কথা বলতে, যদি কথা বলতে পারেন তাহলে হচ্ছে আপনাকে একটু নক দিয়ে রাখি তখন। ওকে, সো এটা ছিল আমাদের একদম বেসিক রুল অ্যাডজেক্টিভের। সো এখন আমরা এই জায়গাটা একটু দেখি আরেকটা বিষয়। এবার কিন্তু প্রনাউন্সিয়েশন চেঞ্জ হবে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে না। প্রতি, ও, তি, ও, তি, টিটা নাই, লাস্টের টিটা নাই। ও, তি মানে হচ্ছে ছোট, ছোট। সো প্রতি মানে ছোট, এটা মাস্কুলার সিঙ্গুলারের সময় হবে এটা। ফেমিনাতে সেটা কিন্তু সাউন্ড হয়ে যাচ্ছে ও, তিত। আমি একটু ইংলিশ দিয়ে লিখি, পতি, এটা সাউন্ড হচ্ছে এরকম, পতি। আর এটার সাউন্ডটা কিন্তু হয়ে যাচ্ছে পতিত, পতিত। So, এখানে দেখেন যখন মাস্কুলার সিঙ্গুলার আছে তখন এই প্রতি মানে হচ্ছে ছোট, যেমন আ, শিয়া, পতি, একটা ছোট কুকুর। আবার যদি আপনার ফেমিনা হয়, আ, হোপ, পতিত, একটা ছোট ড্রেস। আর মাস্কুলার প্লুরাল হলে প্রতি, ইটস সেম, জাস্ট এস অ্যাড করবে। ফেমিনা হলে আবার হচ্ছে পতিত, পতিত না,
পতি, অনলি টি, পতি। তো এটা হচ্ছে যেমন সাউন্ড চেঞ্জ হচ্ছে, একটা হন্ড, 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 চারটাই সেম। হন্ড মাস্কুলা, হন্ড ফেমিনা, মাস্কুলার প্লুরাল হলে হন্ড উইথ এস, ফেমিনা প্লুরাল হলে হন্ড উইথ ইউ এস, মানে বড়, প্রতি মানে ছোট, হন্ড মানে বড়। জলি, সো জলি, 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 সেম। এটা সাউন্ড সেম, মানে হ্যাপি। এটা সাউন্ড সেম, জাস্ট ইয়ার হচ্ছে ফেমিনা হলে, এস এড হচ্ছে প্লুরাল হলে, ইয়াস এড হচ্ছে ফেমিনা প্লুরাল হলে। তো এখানে যে ভুলটা করবেন বা যেটা ভুলটা মানুষ বেশি করে, সেটা হচ্ছে এই যে জলি, দ্যাটস ফাইন, ফেমিনাতে ই আর মাস্কুলার প্লুরালে হচ্ছে এস, এই জায়গায় কনফিউশনটা করবেন। এখানে ইও ইএস দিয়ে দিবেন, এখানেও ইএস দিয়ে দিবেন, অথবা এখানে শুধু ই রেখে এসটা দিবেন না প্লুরালের মধ্যে। এই ভুলগুলো সবচেয়ে বেশি হয়। আপনার দেখা যায় যে একটা রুলস ফলো করে, জেন্ডার রুলটা ফলো করে, শুধু রাইটার যারা লিখে জেন্ডার রুলটা ফলো করে নাম্বার রুলটা ভুলে যায়, অথবা নাম্বার রুলটা ফলো করে জেন্ডার রুলটা ভুলে যায়। এখানে ইম্পর্টেন্ট দুইটা থাম রুল, একটা হচ্ছে নাম্বার চিন্তা করতে হবে, জেন্ডারটা চিন্তা করতে হবে। ওকে, সো এখানে পাশে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমরা অ্যান্সারটা না দেখে, অ্যান্সারটাকে আমি একটু ই করে দিচ্ছি, আপাতত চোখ পড়বে, এটা বলে লাভ নাই। চোখ হচ্ছে আপনার অলওয়েজ দেখা যাবে যে পড়ে যাবে চোখ। তো এখানে হচ্ছে প্রথম কিছু হচ্ছে তৃষ্ণা আপুকে একটা করেন, চারটা মিনিমাম। জি ভাইয়া। জি, তো on what to দেখি। so এটা মানে ওই প্রিন্সিপালটা এখানে কিভাবে ইউজ করবো? তো এটা ভুয়াতুটা কি মাস্কুলার ফেমিনা কি মনে হয়? ফেমিনা। ফেমিনা, একটা রুল পেয়ে গেলাম, ফেমিনা। তাহলে আমাকে দিতে হবে কি? ফেমিনা সিঙ্গুলার। এক্স্যাক্টলি, ফেমিনা সো সিঙ্গুলার। VERTE ভার্ব। ওকে, একটা হলো, পরেরটা? তারপরেরটা হচ্ছে সিঙ্গুলার বা ম্যাসকুলিন সিঙ্গুলার। সো এটা কি হবে? এটা আহ, ওহু, এটা কি সেম থাকবে? এক্স্যাক্টলি। ওহু মানে হচ্ছে হ্যাপি, কি বললাম? ইটস ওহু, হ্যাপি। ওকে, হ্যাপি। they see প্লুরাল। ফি, ফি মানে ছেলে না? ফি মানে, ওকে, এটা ফি মানে ছেলে, আর আচ্ছা ঠিক আছে, আমি তারপর রাখলাম। ফি মানে হচ্ছে মেয়ে না? ওকে, ফিমেল। সো ফেমিনিন প্লুরাল। সো লাস্টে ES, SPORTIFES। স্পর্টিক, স্পর্টিক মানে ওরা খেলাধুলা করে খুব বেশি। Messians, so many plural. Shians, is it girl or boy? শিয়া হচ্ছে ডগ, কুকুর। Dog. কুকুর, So it's Noah means black. হ্যাঁ এই যে, Mm, তাহলে এটা মাস্কুলার ফেমিনা হবে, লাস্টে কিন্তু এন। N. হ্যাঁ, Okay, masculine plural. So last এক্স্যাক্ট। S. Noahs. প্রনাউন্সিয়েশন সেম, নোয়া, 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 Noah. সেম, Noah. মানে ব্ল্যাক। আপনি আরো একটা করে ফেলেন, তারপরে পরের কাজটা ওই যে On Rob. So it's a female singular feminine singular. So last হচ্ছে BLANCE. ব্লং, ব্লং, blah blah. একটা সাদা। মানে one white dress. হ্যাঁ, একটা হোয়াইট ড্রেস। থ্যাংক ইউ সো মাচ আপু, আমরা অ্যান্সার মিলাবো আরো একটু পরেই।
আর হচ্ছে এবার তো নাফি ভাইয়া 6 থেকে করেন, 6 থেকে উন লিভ যেটা আছে সেটাই থেকে যাবে, মাস্কুলিন সিঙ্গুলার। এটা না কি এটা? না, এটা তো ফেমিনিন, তা ফেমিনিন হলে না আহ না, আমি স্মাইল করছি, আপনার এটা মানে এটা ওয়ার্ডটা বলার চেষ্টা করেন। মানে আপনি ঠিক ছিলেন, লিভ ঠিক আছে, মাস্কুলা আছে, আমি স্মাইল করছি, আপনার ওয়ার্ডটা একটু ট্রাই করেন পরে। আহ, অনু, অনু উ অনু ইউ। অনু ইউ হ্যাঁ, একসাথে বলে অনু ইউ। অনিউ। হ্যাঁ, তাহলে এটা কি থাকবে? এটা কি ফেমিনিন? তো না ফেমিনিন হলে না, তো লিভ মাস্কুলিন। মাস্কুলা, লিভ মাস্কুলা, লাস্ট ই মিস থাকার পরে এটা কিন্তু মাস্কুলা। লিভ মানে কি? বই। বই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে তো এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, দ্যাট মিন্স যেটা আছে সেটাই বসে যাবে। হ্যাঁ, অনু ইউ মানে হচ্ছে বোরিং। আচ্ছা, বইটি বোরিং। আচ্ছা, উনিও। তারপর হচ্ছে দ ইটস দে। দে সসিয়ে মে এটা ফেমিনিন প্লুরাল বোঝাচ্ছে, তার মানে এখানে আমার ইএস যুক্ত হবে, জলিস। জলি, তাহলে ইএস যুক্ত হবে। ইয়ে যুক্ত হবে জে ও এল আই, প্লুরাল। ইয়েস, ওকে ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে আহ উন ম্যাসো, এটা হচ্ছে অ্যানসাইন্ট, পুরাতন বোঝাচ্ছে, তাহলে মাস্কুলিন এবং না, এটা ফেমিনিন এবং সিঙ্গুলার। ওকে, ফেমিনা এন্ড সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে আমার শুধু ই যুক্ত হবে, ANCIENE, অনসিয়েন। ওকে, দ হোম হোমস, দে তাহলে ওম। দে ওম। আচ্ছা, হ্যাঁ, তাহলে বাসাগুলো ইতালিয়ান, তাহলে বাসা নাই, ওম মানে হচ্ছে হোম, আপনি ওম মানে হচ্ছে মেল, ছেলেগুলা, লোকগুলো। ও আচ্ছা, তাহলে মাস্কুলিন এবং প্লুরাল, তাহলে শুধু এস যুক্ত হবে, ইতালিয়ান। এটা লিওন। ওকে, তারপরে অন কি আই ও, দু ঈদে, ঈদে। ঈদে। ঈদে মানে এটা তো আইডিয়া, ফেমিনিন হচ্ছে। ফেমিনা। আচ্ছা, তাহলে আহ, এটা সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলারে শুধু ই যুক্ত হবে, একটা ই, অরিজিনাল। হ্যাঁ। মানে সুন্দর একটা আইডিয়া আর কি। সো এবার একটু ম্যাচ করে দেখি। ভেট ফাইন, টোহো, ফাইন, স্পকটিভ, ফাইন, এখানে একটা কথা আছে, ওটা পরে, এখন এটুকু ফাইন। নোয়া, ফাইন, ব্লং, উন হোপ, ব্লং, এটা এটা ব্লং। তারপর অনিউ ইজ ফাইন, জলি ফাইন, অনসিয়েন, এটাও ফাইন, আপাতত ফাইন, কারণ আমরা এই ডাবল এম কেন আসছে ওটা আমরা এখন পড়ি নাই। তারপর এখানে ভিআইএস কেন আসছে এটা পড়ি নাই, এর জন্য এগুলো ফাইন। তারপর ইতালিয়া ফাইন, অরিজিনাল ফাইন। ঠিক আছে, যদি বললেন কি এটা এই ই আসছে কেন, এফ থাকলে ওইটা পরে হচ্ছে আপনার ভিআইএস হয়ে যায়, লাস্ট এফ থাকলে ভিআইএস হয়ে যায়, এর জন্য। আর যদি আপনার কোথাও ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কনসোনেন্টটা ডবল হয়ে যায়, এটা আমি করবো, কোনো সমস্যা নেই। বাট আপাতত আমাদের যেটুকু পড়ছি এই রুলসটা ওয়াইজ ফাইন আমাদের জন্য আপাতত। ওকে, এইটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? ভুল তো হয় নাই? না ভাইয়া, ওকে, শুধু বুঝতে হবে কোনটা মাস্কুলিন কোনটা ফেমিনিন কোনটা মাস্কুলিন, এটা বোঝাটাই এখন ফ্যাক্ট। এটা হচ্ছে আমরা তো পড়তেছি এবং বেসিক লেভেলটা দিয়ে আমি আপনাদেরকে গুগলে একটা আবার কুইজ দিয়ে দিব, যখন সময় পান এটা আপনাদের ফ্রি টাইম, যখন টাইম পান তখন এটা প্র্যাকটিস করতে পারেন, ওটা আমি দিয়ে দিব আবার। ওকে,
এটা আমরা এতক্ষণ যা যা পড়ছি এগুলো সবগুলো ছিল আপনার নর্মাল রুলস এর মতো, আমরা রুলস এর বাইরে যাই নাই, কোনো কিছু রুলস এর বাইরে যাই নাই। মাস্কুলার হলে নর্মালটা, ফেমিনা হলে ই, মাস্কুলার প্লুরাল হলে এস, এন্ড ফেমিনা প্লুরাল হলে ইএস, দ্যাটস ফাইন। কিন্তু কিছু কিছু কমন ইররেগুলার অ্যাডজেক্টিভ আছে যেটা কোনো রুলস ফলো করে না, বাট দিজ আর কমন, দিজ আর কমন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এগুলো মনে রাখতে হবে, এটা আসলে চেঞ্জ করার কিছু নেই, মানে এখানে আপনি চেঞ্জ করলেও করতে পারবেন না। সো যেমন হচ্ছে মাস্কুলা হচ্ছে বু, মিন্স হচ্ছে বিউটিফুল আর সুন্দর, হ্যান্ডসাম, বু। ফেমিনা হচ্ছে বেল, বেল, বু, বেল। নভু, নুভেল, নভু মানে হচ্ছে নিউ, নভু, এন্ড নুভেল মানে নিউ কিন্তু হচ্ছে ফেমিনা। ভিউ, ভিএল মানে হচ্ছে বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, ভিউ, ভিএল। ব্লঙ্ক, ব্লংশ, ব্লঙ্ক মানে সাদা, ব্লংশ মানে ফেমিনা সাদা। এই যে এটা এখানে ছিল আর কি। হ্যাঁ, যার কারণে আপাতত ইটস ফাইন, যেহেতু আমরা রুলস এখনো এই থাকা অবস্থায় পড়ি নাই। ব্লংশ, ব্লংশ, ব্লং, ব্লংশ। তো এটা ইরেগুলার এর মধ্যে, তো ওখানে ওটা ঠিক আছে আপাতত আর কি। দু, দুস মানে হচ্ছে সফট। আপনি যদি বলেন যে কোন হোক, দুস মানে একটা সফট কাপড়। আবার যদি আপনি বলেন যে বই, সফট বই, বা সফট কি হতে পারে আপনার গাতু, কেক। দু গাতু একটা সফট কেক। লং, লং সাউন্ড সেম, বাট বানান কিন্তু ডিফারেন্ট। লং ইজ লং, নর্মালি মাস্কুলার, ফেমিনাতে জি ইউ ই। এগুলা হচ্ছে টোটালি আপনার, এগুলো সবগুলো হচ্ছে আপনার ইরেগুলার বাট কমন। এগুলো বাদেও আর ইরেগুলার আছে, অনেক আছে, কিন্তু এইটা হচ্ছে আপনার কমন, মোস্ট কমন ইরেগুলার, যেগুলো আপনার হয়তো নর্মালি যে কোনো সময় পড়ার সময় পাবেন আর কি। তো এটা আসলে মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ করা ছাড়া ওয়ে নাই। এখন এই বিষয়টা হচ্ছে আমরা এতক্ষণ পরে আসছি যে অ্যাডজেক্টিভ গুলো সবসময় নাউন বা সাব মানে নাউন প্রোনাউনের পরে বসে, দ্যাটস দ্য রুল, এটাই রুল। নাউন বা প্রোনাউনের পরে বসে। En français, la plupart des adjectifs se placent après le nom main, সার্টেন se placent avant। কিছু কিছু হচ্ছে আপনার বিফোর বসে, যেমন এটা নর্মাল আমাদের মানে পরে বসে। un livre, un tresson মানে ইন্টারেস্টিং, un tresson ইন্টারেস্টিং বই, ফুলস একটা রেড জামা, এগুলো নর্মালি পরে বসছে। কিন্তু কোন টাইমটাতে আপনার অ্যাডজেক্টিভটা আগে বসবে, এটার রুলস হচ্ছে 5টা টাইপ অফ অ্যাডজেক্টিভ যারা নাউনের আগে বসে। বিউটি, এই যে আমরা যে বললাম না বিউটি। উন বেল ফাম একটা সুন্দর মহিলা, উন বেল ফাম, উন ফাম বেল হবে না, উন বেল ফাম একটা সুন্দর মহিলা। তো এরকম হবে বিউটির বেলায় জলি, তারপর বিউটি, বু, এগুলো হচ্ছে আপনার মেল ফিমেল যেটাই হোক, এটা হচ্ছে আপনার নাউনের আগে বসবে। তারপর যদি আপনি এজ চিন্তা করেন, এজের ব্যাপারটা, এজ মানে কি সরাসরি নাম্বার না একদম। জুয়া মানে হচ্ছে আপনার ইয়াং, ভিউ মানে হচ্ছে বয়স্ক বুড়া, নবু মানে হচ্ছে নতুন। হ্যাঁ, এই যে টাইপ অফ অ্যাডজেক্টিভ গুলো, এগুলো নাউনের আগে বসে। নম, নম মানেই হচ্ছে আপনার 1 2 3 4 না, হোমিয়ে, দুজিয়েম, অনেকগুলা, প্লুজিয়ার অনেকগুলা। এই যে নাম্বার রিলেটেড যেসব অ্যাডজেক্টিভ গুলো, সেগুলো হচ্ছে আপনার সামনে বসে। জন মানে হচ্ছে আপনার, এটা জনটাকে কিভাবে বুঝে আপনাকে, জনটা হচ্ছে আপনার কি বলে, লাইক একটা মানুষের ভিতরের যে গুণ, মানুষটা ভালো খারাপ, এই যে গুণাবলীর ব্যাপারটা, যেটা যেটা বিউটির অপোজিট, জাস্ট বিউটির অপোজিট যেটা জন, এটা হচ্ছে আপনার নর্মালি নাউনের আগে বসে। আর সাইজ, সাইজ নাউনের আগে বসে। তো এগুলাকে মনে রাখার জন্য একটা ওয়ে অনেকে সাজেস্ট করে, BANGS ব্যাংকস, বিউটি, এজ, নম, জন, সাইজ। এই 5 ধরনের অ্যাডজেক্টিভ গুলা নর্মালি
না, নাউনের আগে বসে। এই 5 ধরনের অ্যাডজেক্টিভ গুলো নাউনের আগে বসে, বাকি সব অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে। তো এখন সত্যি কথা যেটা বলতে, মানে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখছি আমি, এটা ডিফিকাল্ট হয়ে যায় সব সময়, মানে মনে রাখাটা। যেমন এখানে আপনার হচ্ছে আন্তঃস্থ, মানে হচ্ছে আপনি ইন্টারেস্টেড, এটাকে আবার আপনার কাছে মনে হবে কি মাঝে মাঝে যে আপনার জন্ডার মধ্যে পড়ে যেতে পারে, আপনার মনে হতে পারে, আমার অবশ্য মনে হতো এরকম। তারপর হচ্ছে আপনার কালার, কালারটা বিউটির মধ্যে মনে করতে পারে আমার। তো এটা আসলে কি, যদিও রুলস আছে এরকম একটা অ্যাজ পার গ্রামার ইন ফ্রেঞ্চ, কিন্তু প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করে আপনার কমন অ্যাডজেক্টিভ গুলা আপনার মানে মাথায় চলে আসবে যে আসলে কোনগুলো আগে বসে কোনগুলো পরে বসে। বেশিরভাগই পরে বসে, শুধু এই জিনিসগুলা আগে বসে। বিউটি, এজ, নাম্বার, জনরা, মানে হচ্ছে আপনার কি বলে জেনারেসিটি, এন্ড হচ্ছে সাইজ। এই জিনিসগুলো হচ্ছে, এই অ্যাডজেক্টিভ গুলো নর্মালি আগে বসে। একটু ডিফিকাল্ট মনে হতে পারে। এই জায়গাটা কি বুঝা গেছে? যদি বুঝে লাভ নাই, কারণ একটা কনফিউশন আসবে যখন আপনার ওই প্র্যাকটিসে যাবেন, তখন কনফিউশন আসবে। তারপর গ্রামাটিক্যাল যেহেতু রুলস, এটা একটু জানলে রাখতে হবে। এখন আমরা একটু এসে যাই, কিছু অ্যাডজেক্টিভ দেখি আমরা। এই দুটো আবার পড়বো, সমস্যা নেই। কিছু অ্যাডজেক্টিভ যেটা আমাদের খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হয়, স্পেশালি সাবজেক্টের জন্য। যারা আপনি সেপ্টেম্বর এক্সাম সিট করলে এটা খুব ইম্পর্টেন্ট, এই লিস্টটা আপনি একটু মনে রাখবেন। যে অ্যাডজেক্টিভ গুলো আমাদের খুব বেশি ইউজ করা হয়, ওহো, ওহুস, মানে হ্যাপি, মাস্কুলা, ফেমিনা। ওহো, ওহুস, মাস্কুলা এন্ড ফেমিনা, হ্যাপি। জসুই, ওহো, আপনারা দুজন বললে জসুই ওহো মানে আই এম হ্যাপি, আবার তৃষ্ণাপু বললে জসুই ওহুস, আই এম হ্যাপি। যার যার জেন্ডার চেঞ্জ হবে। স্যাড যেটা, সেটা আপনার একটাই থাকে, থ্রি, মানে স্যাড। এটা এখানে অ্যাডিশনাল আপনার একটা ই অ্যাড করতে পারবেন না। থ্রি, স্ট্রং, সফট, সফট, জাস্ট ই অ্যাড করতে হবে। উইক, পাবল, মানে হচ্ছে আপনার উইক। হাফিদ, ফাস্ট, লং, স্লো। আর একটা বিষয় মনে রাখবেন, লংথ মো, স্লোলি। লংথের সাথে ম্যাচ করে লংথ মো, স্লোলি। Intelligent is the intelligent, stupid, Beth, stupid. He is rich, who's poor. এখানে কিছু কিছু জিনিস দেখতেছেন কি আপনার একটা ওয়ার্ডে দুইটা হয়ে যায়, একটা ওয়ার্ডে দুইটা হয়ে যাচ্ছে, কিছু কিছু জিনিস এখানে আছে, কিন্তু বাকি যেগুলো আপনার দুইটা দুইটা আলাদা, এটা তো ফাইন, এটা তো অ্যাজ পার রুল। তো এই জিনিসগুলো একটু যদি আপনারা রাইটিং এর মধ্যে রাখতে পারেন, যখন দরকার হবে, জোর করে রাখা দরকার নেই, যখন দরকার হবে রাইটিং এর মধ্যে রাখতে পারলে ইট উইল ওয়ার্ক ফাইন, ইট উইল ওয়ার্ক ফাইন। এগুলো সবগুলো আমাদের রেগুলারের ব্যাপারটা, এবং কিছুটা রেগুলার দেখলাম, এর বাইরে যেগুলো আপাতত লাগবে না, বাট পরে লাগবে আবার। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েরি আছে কিনা? এতক্ষণ যা বললাম, কনফিউশন মনে হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো? কৃষ্ণাপুর কিরকম মনে হচ্ছে? ডিফিকাল্ট? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু মানে নিজে করার সময় কতটুকু করতে পারবো জানি না। এটা একটা ইস্যু, করার পরে হয়তো বোঝা যাবে আসলে কতটুকু ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে। ফাইন, এটা নর্মাল, আপনার ভুল হতেই পারে। নাফিবার কিরকম মনে হচ্ছে? ডিফিকাল্ট? বোঝা যাচ্ছে, বাট কতদিন মনে রাখতে পারবো, প্র্যাকটিস না করলে ভুলে যাবে, এটা তো ফ্যাক্ট। সো এখন ডিপেন্ড করতেছে প্র্যাকটিসের উপর আর কি। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে আপনারা ওই আলটিমেটলি মাত্র ফ্রেঞ্চের ডিফিকাল্ট লেভেলে ঢোকা শুরু করছেন। আপনাদের একটা টপিক আছে, সিওডি, সিওই, না ভাই, কম্পোনেন্ট। ওই যে মানে ফ্রেঞ্চ শুরু করার আগে, মানে যারা অনেক আগে পারতো বেশি, যেমন আমার এক কলিগ ছিল, উনি B1 না B2 এর প্রিপারেশন নিচ্ছে, উনি বলতেছিল যে ফ্রেঞ্চ মানে জেন্ডার রিলেটেড সমস্যা, তো মানে প্রতিটা ওয়ার্ডেরই জেন্ডার থাকে এবং ওইটা অনুযায়ী আপনার পরবর্তী বা আগে পরে ওয়ার্ড গুলা চেঞ্জ হয়। তো ওইটা আমরা A1 এ আলাপ পাই নাই, এটা হচ্ছে বাস্তবতা। A1 এ অত বেশি ফেস করতে হয় নাই, বাট এখন যত সামনে যাওয়া যাচ্ছে তত বোঝা যাচ্ছে হ্যাঁ যে
বেসিক থেকে ওর উপরে যখন আপনার ফ্রেঞ্চে যাবেন তখন এইটাই হচ্ছে বড় ফ্যাক্ট, যে জেন্ডারটা ওর অনেক বড় চ্যালেঞ্জ ফ্রেঞ্চে। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে জেন্ডার আর হচ্ছে নাম্বার, এই দুইটা বিষয় আপনার মানে স্ট্রেস ভালোই দিবে ইন ফ্রেঞ্চ। আর একটা বিষয় হচ্ছে আপনার শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ফ্রেঞ্চের গ্রামার যে পার্টটা, এটা A2 অ্যান্ড B1, মেজরিটি A2 তে, B1 তে ইন্ডিপেন্ডেন্ট লেভেল চলে যাচ্ছেন, B1 মানে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট লার্নার। তো গ্রামারের যত ঝামেলাগুলো আছে বা জেন্ডার নাম্বার এই জিনিসগুলো, এগুলো সবগুলো আপনার A2 তেই বেশি ফেস করতে হয়। ফ্রেঞ্চ সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম যদি র্যাঙ্ক করতে চান, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে B1, সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম হয়। সি লেভেল বা ডালফ বা ডেলফির কথা বলছি, সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে B1। আর আপনার গ্রামার যদি চিন্তা করেন, তাহলে সবচেয়ে ডিফিকাল্ট চলে আসে আপনার A2। এখন B2টা কেন ডিফিকাল্ট না, কারণ হচ্ছে B1 যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্র্যাকটিসটা বাড়াতে হবে, জাস্ট প্র্যাকটিস 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 এন্ড মোর প্র্যাকটিস করলে আপনি B2 পেয়ে যাবেন। যেমন আপনি অনেক জায়গায় দেখবেন, ওই যে যেমন চট্টগ্রামেও B1 এর কোর্স ফি বেশি, কোর্স ফি, নট টকিং অ্যাবাউট দ্য এক্সাম ফি, কোর্স ফি B1 এ বেশি, আবার আপনার ভাগও করছে বেশি, 5টা ভাগ, B1.1, 1.2, 1.3, 1.4, 1.5। তো এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি স্ট্রেস হয়। তো ওই একটা স্ট্রেসের জায়গায় হচ্ছেন আপনারা আছেন আর কি A2 তে। হয়তো পাস করে যাবেন, প্রেগনেন্ট দিয়ে পাস দিয়ে হালকা ইউজ করে পাস করে যেতে পারবেন, কিন্তু মানে অ্যাকচুয়াল A2 যদি চিন্তা করেন, তাহলে এটার মধ্যে ভালোই স্ট্রেস আছে, গ্রামারের ইস্যুগুলো আর কি। তো এইটা একজন কি বলতে চাচ্ছিলাম, গ্রামার, এটা এগুলোই, আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে সে, সেটা মনে আছে? সে, হোয়াট ইজ সে? দিস ইজ, দিস ইজ, হ্যাঁ, সে মানেও ডিজিজ, আবার ইলে এলে এটা মানেও কাইন্ড অফ ডিজিজ, অর মানে হি ইজ, শি ইজ। এখন আমরা তো জানি ফ্রেঞ্চে আমি যদি কলম বলি, কলমটাকে আমি হি বলতে হবে, জামা বললে জামাটাকে আমাকে শি বলতে হবে। সো ওই পার্সপেক্টিভে চিন্তা করতে গেলে ইলে এলে মানেও কিন্তু ইংরেজিতে ডিজিজ, দ্যাট ইজ, এরকমই আসে আর কি। কারণ ইংরেজিতে হয়তো আপনার অবজেক্টের কোনো জেন্ডার নাই, কিন্তু ফ্রেঞ্চে জেন্ডার আছে। তো দুই রকম, সে এটাও হচ্ছে আপনার ডিজিজ, ইলে এলে যেটাই বলেন সেটাও ডিজিজ। এখন এই ভাইয়া দুইটার ইট ইজ কি হবে? একই, সেম, মানে এটাই, সেস্ট, হ্যাঁ সে, সেট। সেম, সেম। সো এখন এই ক্ষেত্রে একটা জিনিস যেটা আপনার 90% ক্ষেত্রেই ম্যাচ করবে, সেটা হচ্ছে সে যখন আপনি ইউজ করবেন, বা আপনাকে যখন সে ইউজ করতে হবে, আপনার যে ইতে থাকবে, মানে অ্যাডজেক্টিভটা থাকবে, সেটা মাস্কুলার সিঙ্গুলার হবে, ভাইস ভার্সা। আবার মাস্কুলার সিঙ্গুলার যদি কিছু বলতে চান, তার আগে সে বলবেন, সে, আ, ট্রে, এ, সং, দিস ইজ, আর ইট ইজ ইন্টারেস্টিং। যখন মাস্কুলার সিঙ্গুলার ইউজ করবেন, তখন তার আগে সে সে বসাবেন, অথবা ভাইস ভার্সা, সে বসালে তারপরে মাস্কুলার সিঙ্গুলার অ্যাডজেক্টিভ বসাতে হবে। হ্যাঁ, আর ইলে এল এ যে দুইটা, এই দুটো হচ্ছে আপনার অ্যাজ পার রুল, অ্যাজ পার রুল, জাস্ট যেটা আমরা পড়ে আসছি রুলস, রুলস রাখতে হবে। যেমন ইল এ, এলে আ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট, শি তো এর জন্য লাস্টে একটা ই দিতে হয়েছে আমাকে। আবার ইল সং, দে আর ইন্টেলিজেন্ট, লাস্টে একটা এস দিতে হয়েছে, এটা মাস্কুলা, ইল তো মাস্কুলা, আর যেহেতু প্লুরাল সাথে এস আছে, সং ইউজ করলাম, লাস্টে একটা এস দিতে হয়েছে। ইলে এলে যদি কখন ইউজ করেন, আপনি আপনার রুলসে থাকবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট সে যখন ইউজ করবেন, ট্রাই টু ইউজ মাস্কুলার সিঙ্গুলার অ্যাজ অ্যাডজেক্টিভ, অথবা মাস্কুলার সিঙ্গুলার অ্যাডজেক্টিভ বলে তার আগে আপনি সেটা ইউজ করবেন। যেমন ইফ আই সে দিস ইজ গ্রিন, দিস ইজ গ্রিন, যেটা আমরা ফার্স্টে পড়ছিলাম গ্রিন, তাহলে গ্রিনের মধ্যে আমি কোন ভ্যাক্টটা বসাবো? দিস ইজ সে ভ্যাক্ট, কোনটা বসাবো? নাকি ভাই যদি হেল্প করতেন আমাকে একটু, চারটার মধ্যে কোনটা, এই পাশে চারটার মধ্যে কোনটা বসাবো? কোনটা ভাইয়া বললেন? সে ভ্যাক্ট, দিস ইজ গ্রিন, সে ভ্যাক্ট। এইটা ভাইয়া বসাবো মাস্কুলিন সিঙ্গুলার।
মাস্কুলিন সিঙ্গুলিয়ার। কারণ হচ্ছে সে বসালে আমরা নর্মালি অ্যাডজেক্টিভটাকে মাস্কুলিয়ার সিঙ্গুলিয়ার রাখবো, অথবা মাস্কুলিন সিঙ্গুলিয়ার ইউজ করলে তার আগে সে বসাবো, ভাইস ভার্সা, দুইটাই অপোজিট থেকে দুই দিক থেকে হবে এরকম। সে হেসন দিস ইজ ইন্টারেস্টিং। এখানে যদি আবার একটা ই দিয়ে দেন তাহলে কিন্তু সে বসানো যাবে না, তখন আপনাকে এল এ বসাতে হবে, অথবা কোনো ফিমেল কিছু একটা বসাতে হবে আগে। তো এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে সে থাকলে সে এর সাথে হচ্ছে আপনার মাস্কুলার সিঙ্গুলিয়ার। পড়ে ফেলতেছি, এটা আপনাদের মনে থাকবে কিনা এই জন্য। এটা কি আরেকটা ক্লাসে শেষ হবে নাকি আজকেই সব পড়া দিবেন? আচ্ছা, আরেকটা ক্লাস হলে বেটার, ওকে ফাইন, আরেকটা ক্লাস হলে বেটার, কারণ এতগুলো জিনিস একসাথে মাথায় নিয়ে আপনি যদি ভুলে যান তাহলে আসলে প্রবলেম। আচ্ছা, আমরা আমাদের একটা রেগুলার কাজ করি তাহলে আজকে, হ্যাঁ, সেটা হচ্ছে রিডিং করি, একটু একটু রিডিং করি। আপনারা মনে রাখেন এটা কিন্তু একটা বড় জিনিস আছে এখানে, এই বিষয়টা আমাদের নেক্সট ক্লাসে করতে হবে, এবং আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরো কিছু অ্যাড করে দিবনি এই জায়গায়, বাট মেইন ইম্পর্টেন্ট থাকবে এগুলো অ্যাজ ইরেগুলার, একটু এর জন্য লিস্টটারও বাড়াই দিব, যদি পারেন পড়েন, না পারলেও সমস্যা নেই। ওকে, আমরা তাহলে আমাদের রেগুলার রিডিং পার্টে যাই একটু, হ্যাঁ। আর এটুতে একটু চেষ্টা করবেন যাতে রিডিং এর প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়। নাফিবা শুরু করবেন নাকি কৃষ্ণা? ফার্স্ট প্যারা একজন। ভাইয়া শুরু করুক, তাহলে আমি একটু আইডিয়া পাবো। আমারটা তো কিছুই হয় না রিডিং করলে। আচ্ছা, তাও ট্রাই করি। ফার্স্ট প্যারাটা পড়ে দেখেন। প্রথমটাই বা কি? হে 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 ইয়ে 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 এইচ হয় না, এইচ কখনো উচ্চারণ হয় না পরের বার থেকে। ইয়ে ইয়ে যে পসে উন যুখনে তে aghiebel aghiebeb don un puto অতীত putik ville sit situi ela ela কোম্পানি। compound। আচ্ছা, এখানে ওয়ার্ড গুলো যেটা যেটা আমার মনে হচ্ছে কি হচ্ছে, ইয়ের যে পাশে যে 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 পাশে আই হ্যাভ পাস্ট উন যোগনে थे अवेलेबल स्पाइन dans un petit ville située situé à à la campagne। ওকে, বাংলা তো ট্রাই করতে হবে না, তাই না? কোনটা? বাংলা অর্থ ভালো কথা বলছেন, বাংলা অর্থটা বললে কিন্তু আমার মনে হয় বেটার হয়। লেটস ট্রাই, এটা ভালো একটা আইডিয়া দিচ্ছেন, মনে হয় বেটার হয়, অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আসলে কি কি করতেছি আমরা। চেষ্টা করে দেখেন। ইয়ে যে পাশে উন যোগনে, ইয়ে মানে গতকাল। আচ্ছা আহ ক্যাম্পেইনের কথা বুঝেছে মেবি, কোথাও ঘুরতে গিয়েছিলাম গতকাল। আহ, সো হুম, হুম, গতকাল, জো পাসি মানে গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ উন যুখনে হ্যাঁ ঘুরতে, হ্যাঁ হ্যাঁ তে এগ্রিয়েবল দন উন এটা তো পারবো না ভাইয়া। এটা যে অ্যাগ্রিয়েবল মানে কমফোর্টেবল বলা যায়, খুব তাহলে খুবই কমফোর্টেবল। কমফোর্টেবল ছিল, হ্যাঁ, দন উন দম প্রতীক, প্রত্যেক পড়াছিলেন ভুলে গেছি, একটা অধিকাংশ, ভিলেজের ভিতর ক্যাম্পেইনে গিয়েছিলাম মেবি। অনেকটা অনেকটা কাছাকাছি হয়ে গেছে। আপনার হচ্ছে ক্যাম্পেইনটা মানে কি, ক্যাম্পেইনটা আসলে ক্যাম্পেইন না, কান্ট্রি সাইড, মানে হচ্ছে আপনার ওই আচ্ছা যে আচ্ছা, গ্রামের দিকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। গতকাল আপনার যেটা ভালো হয়েছে এখানে সেটা হচ্ছে আপনি এটা পাস্ট টেন্স ধরে ফেলছেন, পাস্ট টেন্স ধরে ফেলতে পারছেন, তো ইটস ইম্পর্টেন্ট ফার্স্ট কথা। তো ধরে ফেলছেন, ইটস ভেরি ব্রাভো। Hier, j'ai passé une journée très agréable dans une petite ville située à la campagne। মানে গতকাল আমরা একটা জার্নি করেছিলাম ফার্স্ট, যেটা অনেক সুন্দর ছিল বা কমফোর্টেবল ছিল, dans une petite ville in a small village situated
ইন আ কান্ট্রি সাইড, গ্রামের দিকে একটা, কান্ট্রি সাইডের দিকে একটা ছোট ভিলেজে হয়ে গেল। তারপর Lo mati jo pre un bo utit dujokne don un vio cafe tre shoman শাকম, শাকম, shakmo lo লো matin আগামীকাল না এটা লো মাতি মাতা, মাতা মানে হচ্ছে মর্নিং, লো আচ্ছা মাতা। আচ্ছা সকালে হুম, হ্যাঁ উঠতে পারবো না আচ্ছা, হ্যাঁ, লো মাতা ইন সকালে, যে ক্রি বং প্রতিদিজনে, প্রতিদিজনে মানে কি ছিল? খাবার সকালের খাবার ব্রেকফাস্ট এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, জো ক্রি বং প্রতিদিজনে, উই হ্যাভ টেকেন বং প্রতিদিজনে, সুন্দর একটা ব্রেকফাস্ট, দ আ ভিউ কাফে, ভিউ মানে কি ছিল? আমরা একটু আগে দেখছিলাম বয়স্ক, ওল্ড। হ্যাঁ পুরাতন হ্যাঁ, পুরাতন একটা ক্যাফেতে, যেটা চাকমো, মানে এটা খুবই চার্মিং ছিল, একটা সাতমা সুন্দর আচ্ছা ওল্ড ক্যাফেতে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। ওকে লো স্যাভো লো এটা কি শব্দ হবে এ টি অ, এটিও এতিও যুক্তে জন্টিল চন্তিল এলো সুভিয়ে এতিও আপে সাপিক, সাপিক আপিত মানে র্যাপিড। rapidly আচ্ছা পারবো না ভাইয়া আচ্ছা, এটা আমরা একটু ভেঙে ভেঙে আমরা যদি একটু করি, ভেঙে ভেঙে করলে কি হবে? লেস অফ সার্ভিস পার্সন আর কি, যারা ওয়েটার, এটিও মানে হচ্ছে ওয়াজ, ওয়াজ এত ভার্বের পাস্ট ফর্ম, এটিও জন্তি, ওরা খুব ভদ্র ছিল, এন্ড লো সফবি এতে হ্যাপি, এন্ড দ্য সার্ভিস ওয়াজ র্যাপিড, র্যাপিড মানে ফাস্ট, সার্ভিস ওয়াজ আচ্ছা ফাস্ট। আচ্ছা আহ ensuite 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 Jean visite un musée in মুজে, মুজে মিউজিয়াম। musée আচ্ছা inte হেসা, intéressant আতে হেসা, intéressant ইন্টারেস্টিং এটা বোঝায় এক্স্যাক্টলি। আচ্ছা oser découvrir découvrir, découvrir, découvrir dans ouvre, ouvre oui, ouvre, ancien, ancien et inti étrange, étrange yes, étrange। ওভ মানে হচ্ছে আপনার আগের, মানে কি বলে, এটাকে বলা হয় যে আপনার কাজ, মানে হাতের কাজ করে না মানুষ কিছু, ওগুলো আর কি। লাইক যদি আমরা একটু মানে ভেঙে বলি, ensuite তারপর যে ভিজিটে মুজে intéressant, we have visited a museum interesting, où where j'ai découvert des œuvres anciennes et étranges, যেখানে we have discovered the works of previous and strange and old works we have discovered. আচ্ছা
আচ্ছা নেক্সট হচ্ছে লা লা গাইড un fime intelligent ওকে, ইন্টেলিজেন্ট, intelligent en passionné এক্স্যাক্টলি, et eco কি হবে ভাইয়া এক্সপ্লিকে explique la history है এক্সপ্লিকে লা হিস্টোরি, explique la history dans chaque table des fonds সখিয়ে ওকে। আপনার হচ্ছে আসো আর একটা ক্ল্যাক, ক্ল্যাক, ক্ল্যাক মানে ক্লিয়ার। ওকে ফাইন। এখানে যেটা বলছেন লা গাইড, দ্য গাইড একটা মহিলা, কোন ফার্ম, ওকে সরি ফর ইন্টারাপশন, মেবি নেট চলে গেছিল হঠাৎ করে, ইন্টারাপ্ট করছিল একটু। নাফি ভাই আছেন তো না? জি ভাইয়া জি হ্যাঁ। আচ্ছা, এটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে। ভাই লাস্টের লাইনটা একটু আরেকবার একটু পড়া দেন তো কষ্ট করে লাস্ট লাইনটা এখান থেকে মিস হয়ে গেছিল, যেটা বলতেছিলাম এখানে হচ্ছে আপনার লা গাইড, গাইড যেটা বলেন, কোন ফার্ম একটা মহিলা, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট এ প্যাশনেট, মানে প্যাশনেট, ইন্টেলিজেন্ট এন্ড প্যাশনেট, এ এক্সপ্লিকে, have explained l'histoire de chaque table, the history of every table to façon claire, in clear way। তাহলে দ্য গাইড একটা মহিলা, a woman intelligent and passionate, has explained the history of every table in a clear way। সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিছিল একটা মহিলা। না ভাই কঠিন বলতে কি পড়তে পড়তে ঠিক হবে বাট প্রথমবার তো এই জন্য একটু কষ্ট এটা স্বাভাবিক ই করাটা। আপনাদের A2 তে কিন্তু এরকম টাইপের কোশ্চেন পার্ট 3 আর 4 আসবে A2 তে। তো এটা একটু একটু করে জিস নেওয়ার চেষ্টা করবেন আর কি। ওকে, পরেরটা তৃষ্ণা আপু চেষ্টা করে দেখেন একটু। L'après-midi, je me suis promené dans des rues calmes et propres. L'après-midi, je me suis promené dans des rues calmes et propres.
মানে কি করে এটাকে আফার্মেটিভ, মানে বিকেলবেলা আমরা কমনে মানে হাঁটাহাঁটি করছিলাম। তো কিছু রাস্তা যেটা কাম, ঠান্ডা, মানে চেঁচামেচি নাই, আর হচ্ছে সুন্দর অর্গানাইজড, ওকে, মানে হচ্ছে আপনার ওয়েল অর্গানাইজড রাস্তা আমরা হাঁটাহাঁটি করছি। J'ai-vous des maisons colorées avec des jolies fenêtres fleuries? ওকে, যে ভু দে মেজো, আমরা দেখেছিলাম দা মেজো মানে বাসাগুলো, কোলোহে মানে হচ্ছে কালার্ড, যেসব বাসাগুলো কালার করা ছিল, আবেগ দো জলি ফেনেত ফ্লোরি, মানে ফেনেত মানে হচ্ছে জানালা, হ্যাঁ, উইথ হ্যাপি উইন্ডোজ উইথ ফ্লাওয়ার, মানে হচ্ছে এটা মেনে বোঝাচ্ছে খুব জানালাটা সুন্দর করে সাজানো, এরকম কিছু জানালা দেখছি। Okay. ফুল Le ciel était bleu et l'air était fixe, ce qui rendait la balade encore plus agréable. ওকে, লম্বা একটা লাইন। Le ciel, the sky était blue, was blue, et l'air était vert. The air was fresh. Ce qui rendait la balade encore plus agréable. যেটা আমাদের বালাদ মানে হচ্ছে আপনার ওই যে জার্নি বলা যায় বা রাইড, আপনার মানে হাঁটাহাঁটি করাটাকে খুব কমফোর্টেবল বানিয়ে দিচ্ছে। আপনার ব্লু আকাশ এবং হচ্ছে ফ্রেশ এয়ার, যেগুলো আমাদের জার্নিটাকে বলা যেটা হচ্ছে আপনার কাইন্ড অফ সিনোনিম অফ জুকনে, অঙ্ক মোর অ্যাগ্রিয়েবল, অনেক বেশি আপনার কমফোর্টেবল করে দিচ্ছিল। C'était vraiment une expérience inoubliable que je recommande à tous ceux qui aiment les endroits paisibles et beaux. ওকে, এটা অনেক বড় ছিল। ওকে, এটা হচ্ছে আপনার এখানে লাইক সেতে ভাইনো, দিস ওয়াজ ট্রুলি ভ্যাকুয়াম ট্রুলি এক্সপেরিয়েন্স আউলিয়েবল, মানে উগলিয়ে মানে হচ্ছে ভুলে যাওয়া, আইয়ানটা বাদ দিলে উগলিয়েবল মানে যেটা ভুলে যায় মানুষ, আউগলিয়েবল মানে যেটা ভোলা পসিবল না। এটা ট্রুলি একটা এক্সপেরিয়েন্স ছিল যেটা ভোলা যায় না। কি জো রেকমেন্ডে আতু, আমি সবাইকে রিকমেন্ড করব, আতু মানে সবাইকে রিকমেন্ড করব, সু কি এইমে লে অথবা পসিবল এভু, সবাইকে রিকমেন্ড করব যাতে এই জায়গাটা যে আমি লাইক করছি এটা সবাইকে, অন্তোয়া মানে জায়গা, সবাইকে রিকমেন্ড করবো দ্যাট আই লাইক দ্য প্লেস ভেরি মাচ, সামথিং লাইক দ্যাট। আপনার হচ্ছে খুব বেশি পরিমাণে মানুষকে রিকমেন্ড করবো আর কি। সো এটা কি মনে হচ্ছে আপনার কাছে? ভাইয়া এই 4 লাইনে মাত্র মনে হয় 5টা ওয়ার্ড জানি, সো গেস করাটাও টাফ। আচ্ছা, তো এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে বোল্ড করা জিনিসগুলো কম, মানে হচ্ছে ঠান্ডা, কালার্ড, হ্যাপি, কমফোর্টেবল, আনফরগেটেবল, তারপর সুন্দর, ব্লু সুন্দর, মেসিয়েবল মানে পিসফুল, তারপর ক্ল্যাফ মানে ক্লিয়ার, প্যাশনেট, ইন্টেলিজেন্ট, ইন্টারেস্টিং, চার্মিং, বয়স্ক মানে ওল্ড, স্মল। এই যে ওয়ার্ড, এটা আছে অবশ্য পরে আপনার এখানে দেওয়া আছে, মিনিংটা দেওয়া আছে। তো এই জিনিসটা, এটা মেনলি আপনার কমন অ্যাডজেক্টিভ গুলোকে রেখে এখানে একটা প্যারাগ্রাফ আর কি, যাতে করে মোটামুটি
অ্যাডজেক্টিভটার সাথে আপনি একটু পরিচিত হতে পারেন আর কি। ওকে, নো ওয়ারিজ, আমরা এই জিনিসটা আবার আগামীকালকেও মানে আগামী ক্লাসেও কন্টিনিউ করবো উইথ সাম এক্সট্রা টপিকস এন্ড এক্সট্রা প্র্যাকটিস। অ্যাডজেক্টিভটা ভুল হবে না আসলে। তো তারাই ছিল আজকে এই ব্যাপারটা নিয়ে। অ্যাডজেক্টিভ নিয়ে যতটুকু করলাম আমরা, এইটুকু নিয়ে কারো কোনো কোয়ারিজ বা কোনো কোয়েশ্চেন আছে কি? ওকে, আই ডোন্ট থিংক সো। তো এটা আসলে যত প্র্যাকটিস করবেন তখন হচ্ছে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এই প্রেজেন্টেশনটা আরেকটা হচ্ছে আপনার আর্টিকেলের প্রেজেন্টেশনটা, এই দুইটা হচ্ছে আপনি গ্রুপে পাঠিয়ে দিব, এটা প্র্যাকটিস করবেন আর নেক্সট ক্লাসে আমরা এটা আরো অ্যাডভান্স করবো আর কি। ভাইয়া ওইটা একটা ওয়ার্ড ছিল